বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সেখান থেকে প্রাণে বাঁচতে কাটা তার পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মি সহ সেখানকার সাধারণ মানুষ বিএসএফ জওয়ানদের ওপর হঠাৎ করে হামলা করে বসে। সেই ভিডিও নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। সীমান্তে বাংলাদেশ আর্মিদের অ্যাটাক করার ছবি ধরা পড়েছে, আর তা দেখে নিজেদের ভূখণ্ড বাঁচাতে দৌড়ে আসে ভারতের সীমানায় থাকা মানুষজন। আর তা দেখে ভারত মাতা কি জয়, বন্দে মাতারম, জয় শ্রীরাম এই সমস্ত স্লোগান শোনা যায় সীমান্তে। আর তা দেখেই রীতিমতন পই পই করে পালাতে বাধ্য হয় বাংলাদেশি সেনা। ভারতীয়দের কতটা ভয় পায় বাংলাদেশি সেনা এই ঘটনা তারই প্রমাণ। তারা নাকি আবার ভারত দখল করবে, কত বড় আস্পর্ধা একবার ভাবুন তো। আর তারপরেই সেখানে চলে আসে বিএসএফ। তাদের সামনেই জোরে জোরে ভারত মাতার জয়ধ্বনি দিতে থাকে ভারতীয়রা। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, দেখুন। भारत माता के, भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम, जय श्री राम, 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 वंदे मातरम, वंदे मातरम, भारत माता के, भारत माता के, भारत माता के। দুর্গাপুর বাংলাদেশ বর্ডারে এই যে তারা দিচ্ছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আর আমাদের গ্রামের দর্শক দেশবাসী নিচে 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 বন্দে মাতরম, वंदे मातरम, वंदे मातरम, জয় মাতাকে, জয় মাতাকে, জয় জয় শ্রীরাম, जय श्री राम, জয় শ্রীরাম, जय श्री राम, জয় শ্রীরাম, जय श्री राम, বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম, ভারত মাতাকে, ভারত মাতাকে, বন্দে মাতরম, ভারত মাতাকে, ভারত মাতাকে। जय। ওদিকে দুটো সাপড়া আছে, বোট চাচা দেখালি চালা ওই যে কইতে যায় খালি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 7 জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে কাটা তার লাগানোকে কেন্দ্র করে ঝামেলা হয়। আর তারপরেই দেখা যায় বাংলাদেশিরা ভারতের বিএসএফ এর উপরে হামলা চালায়। 2 বিএসএফ জওয়ানকে ধরে রীতিমতো হেনস্থা করে বাংলাদেশিরা। এক বাংলাদেশিকে দেখা যায় বিএসএফ এর গান টেনে নিচ্ছে, আর তাকে বাধা দিচ্ছে এক বাংলাদেশি সেনা। আর তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মালদহের কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে কাটা তার লাগানোকে কেন্দ্র করে ঝামেলা হয়। এক স্যান্ডেলে কালিয়াচকের ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম স্লোগান শোনা যায়, আর যা শুনে বিজেপি পালিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীকে তুলোধনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছেন। জানা যায় সোমবার বিকেলে ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াচক 3 নম্বর ব্লকের সুখদেবপুর কাঁটা তার লাগানোর সময় বিজিবি বাধা দেয় বিএসএফকে। বাংলাদেশের অংশে নাকি এই কাঁটা তার লাগানো হচ্ছে বলে দাবি করে বিজিবি। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই এলাকায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাদানুবাদ শুরু হতে সীমান্তবর্তী এলাকার মানুষজন ভিড় জমান। এরপর বিজেপিকে উদ্দেশ্য করে স্লোগান চলতে থাকে। সীমান্তে জড়ো হয়ে যান গ্রামবাসীরা। ভারত মাতার জয়, বন্দে মাতারম ধ্বনি তোলেন তারা। কেউ কেউ আবার জয় শ্রীরাম স্লোগানও দেন। আরও একবার আপনাদের দেখাবো সেই ভিডিও। भारत माता के, भारत माता के,
কারেন্ট দুর্গাপুর বাংলাদেশ বর্ডারে এই যে তারা দিচ্ছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আমাদের গ্রামের দর্শক দেশবাসী নিচে 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় মাতাকে জয় মাতাকে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কে ভারত মাতা কে বন্দে মাতরম ভারত মাতা কে ভারত মাতা কে জয় ওদিকে দুটো সাপড়া আছে বক্তি আচ্ছা দেখালি চলা এই একটা মিনিট বুঝে দে ওই যে কইতে যায় খালি भारत माता के भारत माता के भारत माता के वंदे मातरम। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী লিখেছেন যে বকরাবাদ গ্রামীণ পোস্টের সীমান্তে কাঁটা তার লাগানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ হস্তক্ষেপ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুরের এই ঘটনা। ভারতের বিএসএফ এর জওয়ানদের সঙ্গে এলাকার স্থানীয় নাগরিকরাও প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম কোনো উপদ্রব সহ্য করা হবে না। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম স্লোগান শুনে বিজেপি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা পশ্চিমবঙ্গের জনজাগরণ এবং জাতীয়তাবাদের প্রভাব। বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে হামলার মুখে বিএসএফ। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের দিকে যাচ্ছিল পাচারকারীরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমেও।